করে দেবেন। আমরা দীর্ঘদিন পৌরসভা এবং এমএলএর কাছে বিগত দিনে পৌরসভা এবং এমএলএর কাছে যাবার পরও তারা কোনো সুরাহা করেননি, কোনো কলের ব্যবস্থা করেননি। সেই জন্য ওনাদের প্রথম দাবি ছিল কল বসানো, একটা কল করে দেওয়ার জন্য। তো আমাদের এমএলএ সাহেব গত পরশুদিন শপথ নিয়েছেন। শপথ নেবার পর কালনার বিধানসভার বিধায়ক হয়ে সর্বপ্রথম উনি এই লালজি মন্দিরের কল দিয়ে তিনি কাজ শুরু করলেন। পানীয় জলে জল ফেলে দিয়ে কথা দেওয়ার কয়েকদিনের মধ্যেই কথা রাখলেন কালনার নবনির্বাচিত বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। কালনার লালজি মন্দিরে এসে জলের সমস্যার কথা শুনেই তিনি কথা দিয়েছিলেন মন্দিরের মধ্যে জলের ব্যবস্থা করবেন এবং শপথ গ্রহণের দুদিনের মাথাতেই সেই কাজ সম্পন্ন করলেন। ফলে তার এই কাজে খুশি মন্দির কর্তৃপক্ষ থেকে মন্দিরে আসা ভক্তরা। দীর্ঘ 6 বছর ধরে কালনা মিউনিসিপ্যালিটিকে এই বিষয়ে একাধিকবার জানিয়েও কোনো ফল হয়নি। তবে এবার বিধায়কের হস্তক্ষেপে সেই সমস্যার সমাধান। মন্দিরের ঠাকুরমশাই তিনি বলেন, একটা মাত্র টিউবওয়েল ছিল, সেটা গ্রীষ্মের সময় জল পেতে খুবই সমস্যা হতো। এখন এই সমস্যার সমাধান করার জন্য আবেদন জানিয়েছিলাম, এরপর কল পাওয়ায় খুশি তারা। এবার ভোগ রান্নার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বললেও জানিয়েছেন তারা। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আজকে আপনাদের এখানে কি হলো? আজকে এখানে আমরা কল পেলাম, যেটা বিগত 6 বছর ধরে আমরা চেয়েছি, পাচ্ছি না। বহু কষ্ট হয়েছে আমাদের যে টিউবওয়েলটা ছিল সেটা খারাপ হয়ে গেছিলো মধ্যেখানে। তো আমরা এ বাড়ি ও বাড়ি থেকে জল নিয়ে এসে সবাই ভোগ রান্না করতাম, মানে প্রচুর অসুবিধার মধ্যে ছিলাম। পরবর্তীকালে মিউনিসিপ্যালিটি এসে ওটা একটু সারিয়ে দিয়েছিল সেই সময়। তারপর থেকে বলেছিল আর সারাতে আর বলতে পারবে না, আমরা সারাতে পারবো না। ঠিক আছে, ওই মিউনিসিপ্যালিটিতে বারে বারে গেছি আমরা। আমাদের এখানে যত মানুষ আছে সবার সইপত্র নিয়ে গিয়ে দরখাস্ত করা হয়েছিল। তো তারপর আমরা বলেছিল এখানে কল দেওয়া সম্ভব না, কত দূর পাইপ গেছে আমরা জানি না, আর কেউ কল দিতে পারবে না। তার পরবর্তীকালে কি করলেন? পরবর্তীকালে আমাদের এখানে এমএলএ সাহেব কিছু মানুষ এসেছিলেন ভোগ খেতে, এসেছিলেন। তো এই বুড়োদা, আপনার ওই গুজরাটি ভদ্রলোক সব এসেছিলেন। তো হঠাৎ একদিন আমি বলে বসলাম যে দাদা আমাদের এখানে কল নেই, কলের খুব অসুবিধা হচ্ছে, আমাদের কলটা খুব খারাপ হয়ে গেছে, নোংরা জল পড়ছে, তো একটু ব্যবস্থা করে কল নেই। ওরা 8 ঘন্টার মধ্যে দিয়ে মিউনিসিপ্যালিটিতে গিয়ে রিনা ব্যানার্জিকে দিয়ে ফোন করায়, কালকেই কল আসবে, আপনারা কোথায় বসাবেন। পরবর্তীকালে এখানকার আর্কোলজি সাহেব ছিলেন না, ওরা আসলেন, ওনারা এসে ব্যবস্থা করে সব ব্যবস্থা করলেন। তা মানে এটা কোন মন্দির? এটা লালজি মন্দির, খুব বিখ্যাত মন্দির। 1739 সালে বর্ধমান মহারাজ বিজয়চাঁদ মহতাব তৈরি করেছেন। তো এই একমাত্র মন্দির যেটা ডাক টিকিট প্রাপ্ত, সব থেকে পুরনো মন্দির। তো মানে আমরা যখন এসেছিলাম এখানে মন্দিরের অবস্থা খুব খারাপ, আমি বছর 6 আগে খুব খারাপ অবস্থা ছিল। আজকে মন্দির খুব জনপ্রিয় হচ্ছে, আস্তে আস্তে প্রচুর মানুষ আসছে, ভোগের ব্যবস্থাও খুব সুন্দর হয়েছে। জল ছাড়া আমরা অচল হয়ে গেছিলাম। তা আজকে পেয়ে কেমন লাগছে? আজকে অসাধারণ আনন্দ, যার ফলে আমার এখানে আজকে যারা সব এসছে, আমাদের সব লিডার নেতৃত্বে ওদের সবাইকে ভোগ খেতে বললাম, যে খুব আনন্দ লাগছে সবাই মিলে বসে এটা করতে পারছি। আপনার নাম? আমার নাম তীর্থ চ্যাটার্জি। আপনি এখানকার যে জলের সমস্যার কথা কাকে জানিয়েছিলেন? জলের সমস্যা এখানকার চেয়ারম্যানের কথা বলা হয়েছিল, ভাইস চেয়ারম্যানের কথা বলা হয়েছিল, এখানে এমএলএ সাহেব করে দিল এটা। আচ্ছা, তা আপনারা এতে কতটা খুশি? খুবই খুশি, খুশি, আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। এতদিন কিভাবে জল নিতে হতো? এতদিন জল নিয়েছি খুবই কষ্ট, টিউবওয়েল টিপে টিপে জল বের হয় না। আমাদের এই ফাল্গুন চৈত্র মাসটা খুবই কষ্ট, মানে জল পড়ে না, আর নোংরা বের হতো জল। কবে থেকে জল পেলেন? জল আজকে থেকে পেলাম। তাহলে আপনি কাকে ধন্যবাদ দিতে চান? এমএলএ সাহেবকে ধন্যবাদ দিতে চাই আমরা যখন ভোট প্রচারে এসেছিলাম, মানে আমাদের কালনার প্রার্থী ছিলেন সিদ্ধার্থ মজুমদার মহাশয়। উনি যখন ভোট প্রচারে এসেছিলেন তখন ওই লালজি মন্দিরের যারা পুরোহিত তারা বলেছিলেন যে লালজি মন্দিরে দীর্ঘদিন জলের সমস্যা, একটা টিউবওয়েল আছে, সেই টিউবওয়েল থেকে পাম্প করে জল তুলতে ফাল্গুন চৈত্র মাসে খুবই কষ্ট, মানে জল ওঠে না। এবার মন্দিরে প্রত্যেকদিন ভোগ দিতে হয়, সেই ভোগ রান্নার জন্য জলের খুব সমস্যা। ওনারা প্রথম দাবি করেছিলেন আমাদের বর্তমান এমএলএর কাছে যে আপনি যদি কালনা যদি যেতেন তাহলে পরে একটা জলের লাইন আমাদের করে দেবেন। আমরা দীর্ঘদিন পৌরসভা এবং এমএলএর কাছে
বিগত দিনে পৌরসভা এবং এমএলএর কাছে যাবার পরও তারা কোনো সুরাহা করেননি, কোনো কলের ব্যবস্থা করেননি। সেই জন্য ওনাদের প্রথম দাবি ছিল কল একটা কল করে দেওয়ার জন্য। তো আমাদের এমএলএ সাহেব গত পরশুদিন শপথ নিয়েছেন। শপথ নেবার পর কালনার বিধানসভার বিধায়ক হয়ে সর্বপ্রথম উনি এই লালজি মন্দিরের কল দিয়ে তিনি কাজ শুরু করলেন, পানীয় জলের লাইন দিয়ে। আজকে আমরা সেটা দেখতে এসেছিলাম, এসে দেখছি যে পাইপলাইনের কাজ সকালবেলা শুরু হয়ে গেছিলো এবং কলের মুখ বসিয়ে দেওয়া হয়েছে, সেই কল দিয়ে জল পড়ছে। আমরা পরিদর্শনে এসে দেখতে পাই যে এই মন্দিরে যারা পুরোহিত ছিলেন তারা খুবই আনন্দিত এবং এমএলএ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছেন যে কথা দিয়ে কথা রেখেছেন তিনি। আপনার নাম? আমার নাম মৌসুমী মণ্ডল, জেলা ভাইস প্রেসিডেন্ট। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।